আল্লাহর নামে অবতরণিকা, যিনি প্রভু দয়াময়, যিনি হচ্ছেন মহান দয়ালু, সমগ্র ধরাময়। সুপ্রিয় সুধী, আমরা লক্ষ্য করেছি যে আমাদের মুসলমানদের মাঝে অনৈক্যের কারণে, সমগ্র পৃথিবীর মুসলমানদের মাঝে অনৈক্যের কারণে নরপিশাচ রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনি ভাই বোনদের উপর নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। নিরীহ পুরুষ, মহিলা, নিরীহ শিশু বাচ্চাদের উপর তারা নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। তাদের আবাসভূমি মাটির সঙ্গে গুড়িয়ে দিচ্ছে। আমরা বাংলাদেশ থেকে আসলে কি বা করতে পারি? আমরা বেশ কিছুদিন আগে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ করেছি। সেখানে প্রায় 10 লক্ষাধিকের মতো লোক জমায়েত হয়েছিল। এর মাধ্যমে আমরা ইমানি চেতনা জাগ্রত করেছি, ঠিক এ পর্যন্তই। কিন্তু আমরা কতটুকু সাহায্য করতে পেরেছি ফিলিস্তিনের ভাই বোনদের জন্য? আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আমরা আমাদের দেশ থেকে কিছু অর্থ সংগ্রহ করে, প্রকৃত উৎস বের করে, নির্ভরযোগ্য উৎস যাদের মাধ্যমে ফিলিস্তিনি টাকাটা পৌঁছানো যায়, তো এ ধরনের উৎস খুঁজে আমরা কি করতে পারি? কিছু টাকা সংগ্রহ করে নিপীড়িত, নির্যাতিত ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আমরা পাঠাতে পারি। এর বেশি কিছু নয়। আমরা আসলে ফিজিক্যালি যুদ্ধ করতে পারবো না ইসরায়েলের বিরুদ্ধে। জিওগ্রাফিক্যাল ডিস্টেন্সের কারণে আমরা আসলে সেখানে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না। ইসরায়েল পুস্কে রাষ্ট্র হলেও তাদের মেধা, বিচক্ষণতা, তাদের সেই অর্থনীতি, ওয়ার উইপনের কারণে তারা সমগ্র পৃথিবী কাঁপিয়ে দিচ্ছে। ইভেন আমেরিকাকেও তারা নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে। এরকম অবস্থা, সমগ্র পৃথিবীকে তারা ডমিনেট করছে। ফিজিক্যালি তাদেরকে সাহায্য করার জন্য, তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের ইরান রয়েছে। ইরান তাদের প্রক্সি বাহিনীর মাধ্যমে হুথি, হিজবুল্লাহ, হামাস, বিভিন্ন উপায়ে ইরান ইসরায়েলকে প্রতিহত করার চেষ্টা করছে। কিন্তু আমরা ফিজিক্যালি সেখানে গিয়ে যুদ্ধ করতে পারবো না ইসরায়েলের বিরুদ্ধে। তবে হ্যাঁ, আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। কিভাবে? আমাদের মাতৃভূমি বাংলাদেশ, এই মাতৃভূমি বাংলাদেশটাই 16 বছরে ছিল একটা ইসরায়েল। আপনি কল্পনা করতে পারেন? 16টি বছরে ফ্যাসিবাদী শক্তি আমাদেরকে ফিলিস্তিন বানিয়ে রেখেছিল। নির্বিচারে গণহত্যা, গুম, লুটতরাজ, রাহাজানি, চাঁদাবাজি, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ, কত কি করেছে। আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে এগুলোকে আমরা প্রতিহত করে একটি স্বাধীন সার্বভৌম দেশ অর্জন করেছি এবং আমরা এটাকে ধরে রাখতে চাই। আমরা লক্ষ্য করেছি যে সেই বাংলাদেশি ইসরায়েল রাষ্ট্রটা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। দেশের বিভিন্ন প্রান্তে দেখছি তারা ঝটিকে মিছিল বের করছে। এটা হচ্ছে আমাদের জুলাই বিপ্লবীদের মাঝে অনৈক্যের কারণে। আমরা দলমত নির্বিশেষে ফ্যাসিবাদী শক্তিকে জুলাই বিপ্লবের মাধ্যমে প্রতিহত করেছি। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে আমাদের মাঝে অনৈক্যের কারণে এই ফ্যাসিবাদী শক্তি পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আবারও তারা ইসরায়েল হবার চেষ্টা করছে, আমাদেরকে আবারও ফিলিস্তিনি বানানোর চেষ্টা করছে। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে এই ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করতে হবে। তারা যেন কোনোভাবেই
কোনোভাবেই যেন আবারও সেই ইসরায়েল রাষ্ট্রে রূপান্তরিত না হয়, আমাদেরকে আবার যেন তারা ফিলিস্তিনি বানাতে না পারে। আসুন কবির কণ্ঠে উচ্চারণ করি, আমার শুরু আমার শেষ, মাতৃভূমি বাংলাদেশ।